প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি অনুক্রম ধারা এই শিখন অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। বন্ধুরা দেখো 42 পৃষ্ঠার একটা উদাহরণ দেওয়া আছে। ধরো তুমি একটি কাজ পেলে, ওকে, যা পড়াশোনার পাশাপাশি করা সম্ভব। তুমি পড়াশোনা করছো, ফাঁকে ফাঁকে কাজটাও তুমি করতে পারছো, রাইট? কাজটি করে তুমি প্রথম মাসে আয় করেছো 4,000 টাকা। প্রথম মাসে তুমি 4,000 টাকা আয় করেছো। পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসের 55% করে আয় বৃদ্ধি পাবে। প্রথম মাসে যদি 4,000 টাকা পাও, পরবর্তী মাসে পাবে 4,000 টাকা প্লাস 4,000 টাকার 5%। তার পরবর্তী মাসে পাবে দ্বিতীয় মাসের টাকার আরো 5% বেশি। কেমন? দশমতম মাসে অর্থাৎ 10তম মাসে, দশম মাসে তোমার আয় কত টাকা হবে এটা বের করতে হবে। ডেফিনেটলি যেহেতু আমার প্রতি মাসে 5% করে বৃদ্ধি পাচ্ছে, কেমন বৃদ্ধির হারটা সমান, অনুপাতটা সমান। প্রতি মাসে বৃদ্ধি হলো 5%, দ্যাট ইজ 5/100 টাকা। যাই হোক না কেন 5% এটা একটা সাধারণ অনুপাত, সুতরাং এটি একটি গুণোত্তর দ্বারা হতে পারে। কেমন? আমরা যদি লিখি যে এভাবে, ধরো তোমার প্রথম মাসের আয় সমান 4,000 টাকা, রাইট? দ্বিতীয় মাসের আয় কত হয় বন্ধুরা? হবে 4,000 এর সাথে যোগ হবে, যোগ 4,000 গুণ 5% টাকা। এটা হবে দ্বিতীয় মাসের আয়। কত টাকা হবে? যে ক্যালকুলেট যদি করো, 4,000 এর 5% এখানে হবে 200 টাকা, 4,200 টাকা। তুমি ক্যালকুলেটরে হিসাব করে বের করতে পারো। প্রথম মাসের আয় 4,000 টাকা, দ্বিতীয় মাসের আয় 4,200 টাকা। কেমন? তৃতীয় মাসের আয় সমান 4,200 যোগ 4,200 গুণ 5% টাকা। এভাবেই তো বের করবো নাকি? কারণ পরবর্তী মাসের আয় পূর্ববর্তী মাসের আয়ের চেয়ে 5% বেশি। এই যে 4,200 টাকার 5% তার সাথে যোগ করে দিলাম, এটা হলো তৃতীয় মাসের আয়। এই টাকাটা হবে, এটাকে যদি আমি 5 দ্বারা 5% গুণ করি, আমার আসবে 2,100। ওকে, 2,100, এটার সাথে 2,100 যোগ করলে 4,410 টাকা ইকুয়াল টু 4,410 টাকা। বুঝতে পারছো? তাহলে আমার প্রথম মাসের আয় 4,000 টাকা, দ্বিতীয় মাসের আয় 4,200 টাকা, তৃতীয় মাসের আয় 4,410 টাকা। ঠিক আছে, আমি যদি এভাবে সাজাই আয়গুলোকে, আয় আমার সপ্তাহ, আমার মাস, হ্যাঁ, মাস যদি প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, হ্যাঁ, ডট 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 কত 10তম মাস। 10তম মাস যদি আমি লিখি, বা 10তম লিখলে হবে শুধু। আর সঞ্চয় আমার কি হবে? সঞ্চয় প্রথম মাসে আয়, সরি সঞ্চয় তো নয়, আয় প্রথম মাসে হবে কত টাকা? 4,000 টাকা, দ্বিতীয় মাসে 4,200 টাকা, তৃতীয় মাসে 4,410 টাকা, ডট ডট ডট। দশমতম মাসে কত টাকা আয় করবে সেটা আমাকে বের করতে হবে। যেমন আমরা তো জানি যে কোন গুণোত্তর ধারার সাধারণ পদ বা n-তম পদ a r⁻n-1। আমরা অঙ্কটা যদি এদিকে করি, দেখো যদি এই পাশে যদি করি, এখানে প্রথম পদ a1 ইকুয়াল টু 4,000, প্রথম পদ a1 ইকুয়াল টু 4,000। সাধারণ অনুপাত অন্তত হবে না, অন্তত সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত r ইকুয়াল টু, আমি 4,200 কে 4,000 দ্বারা ডিভাইড করে দিই 1.05। এটা হলো আমার সাধারণ অনুপাত। তুমি ক্যালকুলেটরে ভাগ করে দেখো,
4200 ভাগ 4000 ইকুয়াল টু 1.05। এটা হলো সাধারণ অনুপাত। n পদ সংখ্যা n ইকুয়াল টু 10, দশম পদের মান বের করতে হবে। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে n ইকুয়াল টু a1 r টু দি পাওয়ার n minus 1, দ্যাট ইজ a10 ইকুয়াল টু দশমতম মাসের সঞ্চয় a10। হ্যাঁ, প্রথম পদে 1, দ্বিতীয় পদ a2, তৃতীয় পদ হলো তোমার কত a3, দশমতম পদ a10 ইকুয়াল টু 4000 ইন্টু 1.05 টু দি পাওয়ার 10 minus 1। এটাকে ক্যালকুলেট করে ফেলো, যত আসবে সেটা হবে আমাদের উত্তর। উত্তরটা কত হবে? 4000 ইন্টু 10 1.05 টু দি পাওয়ার 9, 1.05 টু দি পাওয়ার 9, বুঝতে পেরেছ? 1.05 টু দি পাওয়ার 9 হবে। এটাকে যদি ক্যালকুলেট করো, অ্যানসারটা হবে কত জানো? অ্যানসারটা হবে, তোমরা আমরা ক্যালকুলেটটা করি, আমরা ক্যালকুলেটটা করে ফেলি। 4000 গুণ 1.05 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 6205.31, 6205.31। এটা হলো আমার দশমতম মাসে আয়। ঠিক আছে, আমি যদি প্রথম মাসে 4000 টাকা আয় করি, দ্বিতীয় মাসে আয় করব 4200 টাকা, তৃতীয় মাসে আয় করব 4410 টাকা, এভাবে আয় করতে করতে দশমতম মাসে আমার আয় হবে 6205 টাকা 31 পয়সা, অথবা 6205.31 টাকা। বুঝতে পেরেছ? ওকে, এটা একটা গুণোত্তর ধারা, আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। একটু দেখে নাও বন্ধুরা। 43 পৃষ্ঠা মাথা খাটাও, দেখো বলা আছে x plus 6, x plus 12, x plus 15 একটি গুণোত্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। এখানে তোমাদের জন্য একটা নির্দেশনা দেওয়া আছে, আমরা আগেই জেনে এসেছি বা তোমরা জেনে এসেছো ইতিমধ্যে, যে a b c গুণোত্তর অনুক্রমভুক্ত হলে b by a equal to c by b, বা b square equal to ac হবে। b square equal to ac বা b by a equal to c by b হবে। তো এখানে আমরা যদি a কে ধরতে পারি x plus 1 প্রথম পদ, b হলো x plus 12, c হলো x plus 15। ঠিক আছে, আমরা যদি অঙ্কটা এভাবে করি, ধরি a equal to x plus 6, b equal to, না এভাবে নয়, ধরি x plus 6 equal to a, x plus 12 equal to b, x plus 15 equal to c। আমরা ধরে নিলাম x plus 6 equal to a, x plus 12 equal to b, x plus 15 equal to c, রাইট? তো আমরা জানি এটা দেওয়াই আছে, হ্যাঁ, যে a b c গুণোত্তর অনুক্রম ভুক্ত হলে b by a equal to c by b। এটা আমরা জানি যে a b c গুণোত্তর অনুক্রমভুক্ত হলে b by a equal to c by b। therefore আমরা লিখতে পারি যে x plus 12 divided by x plus 6 equal to x plus 15 divided by x plus 12। যদি এই তিনটি রাশি যেহেতু গুণোত্তর অনুক্রমভুক্ত, রাইট, তাহলে আমরা b by a equal to c by b লিখতে পারি। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা সমাধান করতে পারি। ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গুণন, x plus 12 into x plus 12, that is x plus 12 whole square equal to x plus 6 into x plus 15, right?
এটা লিখতে পারি এটা ইন্টু এটা সমান এটা ইন্টু এটা, অর্থাৎ বি স্কয়ার টু এসি, সেটা আমাদের নির্দেশনা দেওয়া আছে বি স্কয়ার টু এসি। এই ধরনের যে কোনো তোমার এই ধরনের যদি দেওয়া থাকে, তোমাদেরকে বলে যে এই ধরনের তিনটে রাশি দেওয়া থাকে যে তিনটি রাশি গুরুত্তর অনুক্রমভুক্ত, তাহলে অবশ্যই তুমি এভাবে লিখবে যে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, লিখে মানটা বের করবে, এক্স এর ভ্যালুটা বের করবে। দ্যাট ইজ আমি লিখব যে এক্স স্কয়ার প্লাস 24x প্লাস 144, এটাকে যদি আমি a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙাই, এক্স স্কয়ার প্লাস 24x প্লাস 144 হবে। তো জানো সেটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা। 2 হলো সূত্রের জন্য, x আছে a আর b হলো কত 12, তাহলে 2 ইনটু x ইনটু 12 24x আর 12 স্কয়ার দ্যাট ইজ 144 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 6 প্লাস 15 ইনটু x প্লাস 90। এটা আমরা জানি x প্লাস a ইনটু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। অর্থাৎ সিম্পলি তোমরা ডাইরেক্ট গুণ করে দাও, একবার x দ্বারা গুণ করবে আবার 6 দ্বারা গুণ করবে, গুণ করে গুণফলটা এখানে লিখে দিলেই হবে। ওকে, দ্যাট ইজ এখানে x স্কয়ার প্লাস 24x প্লাস 144 ইকুয়াল টু এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 15 আর 6 যদি যোগ করি তাহলে এখানে 21x প্লাস 90, x স্কয়ার প্লাস 24x প্লাস 144 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 21x ইকুয়াল টু প্লাস 90। দ্যাট ইজ উভয় পক্ষ থেকে যদি x স্কয়ার কে ভ্যানিশ করে দাও চলে যাবে, এদিকে x স্কয়ার এদিকে স্কয়ার, উভয় দিক থেকে x স্কয়ার বিয়োগ করে দাও, x থাকবে না, থাকবে কত 24x 144 ইকুয়াল টু 21x প্লাস 90। 24x প্লাস 144 ইকুয়াল টু 21x প্লাস 90 আমরা পেতে পারি। এখন আমি পক্ষান্তর করে দেব, দ্যাট ইজ উভয় দিক থেকে 21x বিয়োগ করে দাও, এদিক থেকে 21x বিয়োগ করো, এদিক থেকে 21x বিয়োগ করো, বিয়োগ করে আমি পাবো আবার এভাবেও লিখতে পারি যে 24x মাইনাস 21x ইকুয়াল টু 90 মাইনাস 144, 24x মাইনাস 21x ইকুয়াল টু 90 মাইনাস 144, অর্থাৎ 21x থেকে বাম দিকে নিয়ে আসো আর 90 মাইনাস 144, দ্যাট ইজ 3x ইকুয়াল টু 144 থেকে 90 মাইনাস করে দাও, কত হবে 54 মাইনাস 54। ওকে, মাইনাস 54। এখন দেখো x এর ভ্যালু কত হবে, দ্যাট ইজ আমরা এই পাশে লিখি x উভয় দিকে 3 দ্বারা ডিভাইড করে দাও মাইনাস 18, x এর ভ্যালু মাইনাস 18। দেখো আমরা এখান থেকে x এর মানটা বের করে ফেলব, একটু দেখো না বন্ধুরা ঠিক আছে কিনা। বন্ধুরা আজকে এ পর্যন্তই, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে, এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিখন অভিজ্ঞতাটির সংশ্লিষ্ট অধ্যায়টির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করেও তোমরা ওই শিখন অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।